বিড়ি খাবো কার নামে? এটাও তো একটা কাজ। বিড়ি খাওয়ার লোক আছে না নাই? আছে। বিড়ির পিছনে যে বাজেট হয় আমার দেশে, যত ফ্যাক্টরি আছে, আচ্ছা এ পর্যন্ত কোনো বাজেটে বিড়ির দাম কি কমছে? কি যে বরকত দেখেন, দাম কমে না, দাম বাড়ে কিন্তু খাওয়া কমে না। তাহলে কি ভিটামিনের মধ্যে আছে? আছে না নাই বলেন তো? একটা মজা আছে তো, মজা না হলে তো আর এটা খেত না। মজা আছে, অবশ্যই মজা আছে। আমার ভাইরা, হারাম কাজ করে মজা পাওয়া যায়, মজা যে পাওয়া যায় না তা না, মজা পাওয়া যায়। যখন চুলকায় গা, তখন চুলকাতে খুব মজা লাগে। চুলকানি হলে অথবা দাঁত হলে চুলকাতে খুব মজা পাওয়া যায়, কিন্তু যখন থেমে যায় তারপরে কি হয়? তখন অ্যাকশন শুরু হয়ে যায়। সারা জীবন বিড়ি টানছে, লাঞ্চ পচে গেছে, ডাক্তার বলছে যে বিড়ি খাইছো তুমি যে বেঁচে আছো এই তো অনেক কিছু। বিড়ি খাওয়া ছাড়ছে কখন? মরার আগ দিয়া, ঠিক কিনা? যখন বলছে খবরদার বিড়ি খাওয়া যাবে না, নেশা করা যাবে না, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান কি বিষপান, ধূমপান যৌনের জন্য ক্ষতিকর, ধূমপান হৃদরোগের কারণ, এত শোনার পরও জন্মের টানাটানি আছে না নাই? তাহলে এগুলো কি ইবাদত? আসতে বলবেন, এগুলো কি ইবাদত? না। তাহলে বিড়ি খাওয়া কোনো ইবাদত নয়। আচ্ছা, তাহলে বিড়ি খেতে সময় যায় না? যায় না? বহু যায় না? যায়। তাহলে এটা তো কোনো ইবাদতে পড়লো না, সময়টা নষ্ট হয়ে গেল, জীবন নষ্ট, সময় নষ্ট। এটা করা যাবে না। হয়তো মনে মনে ভাবতেছেন হুজুর যত ওয়াজ করেন বিড়ি খাওয়া ছাড়বো না, এরকম চেতনার কিছু লোক আছে তো। হুজুর বলেন আপনি, সমস্যা নেই, কিন্তু এই টানাটানি ছাড়া সম্ভব না, কারণ এটার দুই এক বেলা ভাত না খেলেও চলবে, কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। এরকম লোক আছে না নাই? এক বুড়া চাচা আমারে কয়, হুজুর একটা কথা বলি কি, এই কিয়ামত পর্যন্ত কবরে থাকতে হবে, এত দীর্ঘ সময় এই কবরে একা একা শুয়ে থাকবো, এত দীর্ঘ সময় আমি পাড়ি দেব কেমনে? দুই এক টান কি পাওয়া যাবে না সেই জায়গায়? চিন্তা করছেন কি তার পেরেশানি? তাহলে এগুলো কি কোনো ইবাদত? ইবাদত বলে গণ্য হবে? এগুলো কোনো ইবাদত নয়। তবে হ্যাঁ, শৌচকার্য করতে যাচ্ছেন, পেশাবের চাপ এসেছে, দোয়াটা পড়ে আপনি ঢুকলেন, দোয়া পড়ে বের হয়ে গেলেন, আপনি শৌচকার্য করলেন, পেশাব পায়খানা যদি আপনি দোয়াটা পড়ে সুন্নাহ পন্থায় যদি আপনি এই সমস্ত কাজগুলো আপনি সম্পাদন করেন, এগুলো আপনার আল্লাহর পক্ষ থেকে ইবাদত বলে গণ্য হয়ে যাবে। খাইতে গেছি আমরা, খাবার খেতে বসেছি, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে কি প্লেটে খেতে বসলাম। আম্মা জান আয়েশা বলেন, আমার ঘরে কোনো ফার্নিচার ছিল না, আমার ঘরে কোনো আসবাবপত্র ছিল না, আমার ঘরে এমনও সময় চলে গেছে মাসের পরে মাস, উনুনে আগুন জ্বলে নাই, রান্না বান্না হয় নাই, পানি খেয়ে কোনো মতো রাতটা পাড়ি দিয়েছি। আমার নবীজি, আমার ঘরে যত কিঞ্চিত খাবারগুলো থাকতো, আমার ঘরে শুধুমাত্র একটা মাত্র গ্লাস থাকতো, একটা প্লেট ছিল, যে গ্লাসে রাসূল পানি পান করতেন আমি সেই গ্লাসে পানি পান করতাম। আমার নবীজি যেই প্লেটে খাবার খেতেন আমি সেই প্লেটে খাবার খেতাম, ঘুমানোর সময় একই বালিশে ঘুমিয়ে পড়তাম। আমার বন্ধুগণ, রাত্রে যে ঘুমাতে যাব স্ত্রীর সঙ্গে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবো, এটাও যদি সুন্নাহ তরিকা হয়, এটাও ইবাদত বলে গণ্য হয়ে যাবে।